স্বপ্ন তখনই পূরণ হয় যখন স্বপ্নের পেছনে থাকে প্রবল ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম। কিন্তু এর জন্য চাই আত্মবিশ্বাস, যেটা আপনার স্বপ্ন পূরণে প্রবল ভূমিকা পালন করবে। মানুষ যতই বলুক যে আপনি পারবেন না, কিন্তু আপনার যদি আত্মবিশ্বাস প্রবল হয়, ইনশাল্লাহ আপনিও একদিন বিজয়ের মালাটা ছিনিয়ে আনতে পারবেন। সো আজকের ভিডিওটি যদি আপনি না টেনে পুরোপুরি দেখতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার আত্মবিশ্বাস পূর্বের চেয়ে 10 গুণ হলেও বেড়ে যাবে। তো চলুন শুরু করা যায়। প্রথমত আপনাকে উদার মানসিকতার হতে হবে। উদার মনোভাব আপনার দিনটিকে করে তুলতে পারে একটি হাসার চাল দিন। মানুষের সাথে কথা বলার সময় একটু হাসি দিয়ে কথা বলুন। কখনো কারোর সাথে অযথা রাগারাগি করা যাবে না। সদা হাসাজ্জ্বল চেহারা আপনাকে করে তুলবে সবার প্রিয় মানুষে। দ্বিতীয়ত আশাবাদী হতে হবে, কারণ মানুষ তাই পায় যা সে চিন্তা হয়। আর আপনার লক্ষ্যে পৌঁছাতে বাধা আসবে, কিন্তু কখনো দুশ্চিন্তা করা যাবে না। সবসময় নিজের সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করতে হবে। হতাশা বৃদ্ধি করে এমন সব ব্যক্তি এবং বস্তুর সংস্পর্শ থেকে দূরে থাকাটাই নিরাপদ। পরের স্টেপে আপনাকে নিজের সবলতা এবং দুর্বলতা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। নিজের শক্তিশালী এবং দুর্বল দিকগুলো জানতে পারলে দুর্বল দিকের উন্নয়ন ঘটানো সম্ভব। কারণ নিজেকে যতক্ষণ সম্পূর্ণভাবে না জানতে পারা যাবে, ততক্ষণ ভিতরের সুপ্ত প্রতিভা কখনোই জেগে উঠবে না। এবার আপনাকে কঠিন সময়েও হাসতে হবে। হাসিকে বলা হয় সর্বোত্তম ঔষধ, তবে কষ্টের মুহূর্তগুলোতে মানুষ হাসতে পারে না। সেই সময় আমার সুখের সময়গুলোর দিকে মনোযোগ দেওয়া উচিত। নেতিবাচক ধারণা বদলাতে পারলে সে সময়েও ভেঙে পড়ে না মানুষ। তাই মনের মধ্যে নিজের সম্পর্কে ইতিবাচক ধারণা রাখা উচিত। এবার এই স্টেপে আপনাকে শেখার আগ্রহ তৈরি করতে হবে। প্রতিদিনের দৈনন্দিন জীবনে আমরা কিছু না কিছু শিখি। ব্যক্তিত্ব গঠনের সবচেয়ে কার্যকর শিক্ষা অর্জন করা। নোট করে প্রতিদিনের কাজগুলো থেকে ভুল চিহ্নিত করে তা থেকে শিক্ষা নেওয়া জরুরি। এভাবে প্রতিদিন একটি করে ভুল শুধরাতে পারলে নিজের মধ্যে স্বাভাবিকভাবেই পরিবর্তন আসতে থাকবে। তাই নতুন নতুন বাধা আসলে তাকে মোকাবেলা করার জন্য নিজের মধ্যেই পরিবর্তন আনতে পারা আত্মবিশ্বাস বৃদ্ধি একটি ভালো উপায়। দেন আপনাকে নাকে না বলতে হবে। পারবো না এই কথাটাকে না বলুন। সমস্যা আসবেই। প্রতিটা সমস্যা অনেক কষ্ট দিবে, সফলতাটাকে দূরে ঠেলে দিবে, কিন্তু সমস্যাটা আপনাকে অতিক্রম করতে হবে। বসে থাকলে সমস্যার সমাধান কখনো হবে না। আপনার সমস্যা, আপনার স্বপ্ন দুইটাই আপনার। তাই নাকে না বলতে শিখুন। দেখবেন আত্মবিশ্বাস চলে আসবে অনায়াসে। এবার আপনি নিজের সিদ্ধান্তে নিজে থাকুন। মনে রাখবেন, আপনি অন্যকে বা অন্যদের চিন্তাকে পরিবর্তন করতে পারবেন না। ওয়াইনি ডিয়ার বলেন, আপনি যদি 30 জন মানুষের মতামত গ্রহণ করেন, 30 রকম ভিন্ন ভিন্ন মত পাবেন। এতে আপনি আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়বেন। তাই অন্যের সিদ্ধান্তকে সিদ্ধান্ত করে তুলবেন না। নিজস্ব গবেষণা করে সঠিক মতামত তৈরি করুন এবং সেটির অনুসরণ করুন। সর্বশেষ আপনাকে ভুল থেকে শিক্ষা নিতে হবে, কারণ মানুষ মাত্রই ভুল করবে। আপনিও তার ব্যতিক্রম নন। ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। একবার করা ভুল দ্বিতীয়বার করা থেকে বিরত থাকতে হবে। আর এই ছোট্ট বিষয়টি আপনার আত্মবিশ্বাস বাড়াতে অনেক সাহায্য করবে। নিজের প্রতি বিশ্বাস অটুট রাখতে হবে, কারণ নিজের প্রতি বিশ্বাস আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করে দিবে অনেক গুণ। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। এখনকার মতো এখানেই সমাপ্তি করছি। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সৃষ্টিকর্তা আমাদের ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ হাফেজ।